আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ স্বাদের এক অসাধারণ রেসিপি, পটলের দোরমা। আর এই রেসিপিটা বাঙালির রান্নার অন্যতম জনপ্রিয় একটি খাবার। এই পটলের দোরমা আমি আজকে মাটন দিয়ে করে দেখাবো, যা সাদা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। এই পটলের দোরমা চিংড়ি মাছ কিংবা অন্য মাছ বা মুরগির মাংস দিয়েও করা যায়। অসাধারণ স্বাদের খেতে হয়। তাহলে চলে যাওয়া যাক মূল রান্নায়, কিভাবে পটলের দোরমা আর তার সাথে এর পারফেক্ট গ্রেভি রেসিপি করব। আমি এখানে 5টা পটল নিয়ে নিয়েছি। পটলের উপরে যে খোসা থাকে সেই পাতলা খোসাটাকে একটা নাইফের সাহায্যে চেঁচে নিয়েছি। এর ভিতরে যেই বিচিগুলা থাকে সেইগুলাকে একটা চামচের সাহায্যে এটা বের করে নিয়েছি। পটলগুলাকে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। আমি এবার পুরের জন্য মাটনটা রেডি করে নিব। আর মাটনটা রেডি করার জন্য আমার প্যান গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলটা দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসের কিমাটা দিয়ে দিব। এরপরে একটা করে আমি সব মশলা দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, আর জিরা বাটা নিয়েছি 1/2 চা চামচ। এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব 1 চামচ লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ, আর 1/4 চামচ ভাজা গরম মশলা গুঁড়া। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার মাংসের পুর একদম রেডি। এবার এটাকে আমি পটলের মধ্যে দিয়ে দিব। আর এটা আমি হাত দিয়ে করব, আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন, কিন্তু হাত দিয়ে দিতে এটা সুবিধা হয়। এভাবে করে অল্প অল্প করে পটলের মধ্যে আমি পুরটাকে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো করে নিব। পটলের মধ্যে পুরগুলো দেওয়া আমার কমপ্লিট। এবার আমি এগুলোকে একটু হালকা ভেজে নিব। পটলগুলো ভাজার জন্য আমার প্যান গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব। হালকা একটু তেলে ভেজে নিব। এবার পটলগুলোকে একটা একটা করে দিয়ে দিব। পটলগুলো ভাজা আমার রেডি। এবার পটলগুলো আমি উঠিয়ে নিব। এবার পটল ভাজার এই তেলে আমি একটা একটা করে উপকরণ দিয়ে দিব। প্রথমে একটু কাঁচা পেঁয়াজ দিব, একটু হালকা ভেজে নিব। এর মধ্যে এবার আমি এক করে মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এটাকে আমি কষিয়ে নিব। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, সামান্য একটু মরিচ গুঁড়া, সামান্য একটু হলুদ।
এবার ভালোভাবে কষিয়ে নেব। একটু কষায় নেওয়ার পরে এর পর্যায়ে আমি দিয়ে দেব একটু টক দই। এখানে আমি 2 টেবিল চামচ মতো টক দই দিব। আর আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিব 1.5 চা চামচ মতো। এবার এটা দিয়ে আমি ভালো করে কষায় নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার একটু ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে দিব। এই চিনিটা দিলে টক দইয়ের সাথে স্বাদটা একটু ব্যালেন্স হয়। আর আপনারা চাইলে এখানে নারকেল বাটা ইউজ করতে পারেন। নারকেল বাটা দিলে আর চিনি দেওয়ার প্রয়োজন হবে না, আর টেস্টটাও আরও অনেক বেশি স্বাদের আসবে। চিনি দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পটলগুলো দিয়ে দিব। এটাকে একটু নেড়ে নিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে আমি গ্রেভি করে নেব। এই গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণে পানি দেবেন। আমি এখানে 1/2 কাপ মতো পানি দিয়েছি। এবার এটাকে আমি ফুটতে দিব। পটলের দোলমার গ্রেভি আমার রেডি। এই নামানোর আগ দিয়ে আমি একটু ভাজা গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিব। আমার পটলের দোরমা একদম রেডি। আপনারা অবশ্যই বাসায় এটা বানিয়ে খাবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন এটা কেমন হয়েছিল। এই পটলের দোলমাটা দেখতে যেমন অসাধারণ, খেতে কিন্তু খুবই মজা। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।